হ্যালো ফ্রেন্ড, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমার ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো এটা কি বানিয়েছি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাষা আমরা এটাকে বলি ভাত ভাজি, ভাত ভাজা আর কি। যে যেটাই বলো তোমরা তোমাদের ভাষায় কি বলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে, যেটাকে কি বলো। এটা অ্যাকচুয়ালি আগের দিনের ভাত, আগের দিন রাতের ভাত বেঁচে গিয়েছিল, ওটা দিয়ে বানানো। তো এটা আমাদের বাঙালি বাড়িতে সবাই আমরা খেয়ে থাকি কম বেশি। তো তোমরা বাড়িতে কিভাবে বানিয়ে থাকো অবশ্যই শেয়ার করো, কি কি ইউজ করো অবশ্যই শেয়ার করো। আর আমি কিভাবে বানাচ্ছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়, খুবই ভালো লাগে। তো সকালে কাল রাতের ভাত ছিল, ভাবলাম এটাকেই ভাজি করে নিই। তো ফ্রিজে রেখে দিলে মানে যদি ফ্রিজে রাখা হয় ভাতটা তাহলে তো শক্ত হয়ে যায়, সে গরম করতে গেলেও মানে কতক্ষণ রাখতেই হয়। তাই ভাবলাম ভাতটা ভেজেই নেই, ডিম দিয়ে মেয়েকেও খাওয়ানো হয়ে যাবে, আমিও একটু খেয়ে নেব, তো একবারে হয়ে যাবে। তো তাই জন্য বানিয়েছিলাম, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। তো তোমরা তোমাদের বাড়িতে কিভাবে খাও অবশ্যই জানিও। আমি কিন্তু এখানে একটু ধনে পাতা একটু বাদামও দেই ভেজে, কিন্তু তাড়াতাড়িতে আর দেওয়া হয়নি, তবুও খেতে দুর্দান্ত হয়েছিল। তো আমি তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে বানিয়েছি, যেহেতু আমি ব্লগ ভিডিও ওভাবে শেয়ার করি না, কি কি রান্না করছি না করছি ওটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। যদি পারো, যদি সম্ভব হয় শেয়ার করে দিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশেই থেকো বন্ধুরা। তো দেখো এদিকে হচ্ছে মাম্মাম ড্র করছিল, সাদিয়াপুর মেয়ের যে ড্রয়িং ওটা ফোনে চলছিল, ওটা দেখে দেখে ও ড্র করছিল। তো আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি, দেখাবো। ও যেমন পারছিল ওভাবেই করছে, ওই ফোনে দেখে দেখে। সাদিয়াপুর মেয়ের ড্রয়িংটা দেখে দেখে ও মাঝে মাঝে ড্রয়িং করে, তো ভাবলাম একটু শেয়ার করি, আপু দেখতে পারবে। তো যেমনই হয়েছে ভালোই হয়েছে, প্রথমবার এঁকেছে। এ দেখো এটা দেখে দেখে চেষ্টা করছে আর কি, তোর বয়স অনুযায়ী, আর ও আগে এভাবে কোনোদিন করেনি, তো ভালোই হয়েছে, আমার কাছেও ভালোই লাগলো। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো অনেকটা চেষ্টা করছিল, আমি ওটাই তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে শেয়ার করছিল, মানে শেয়ার করছিল না তো মানে কিভাবে আঁকছিল আর কি। ওখানে আমি ভিডিওটা চালিয়ে দিলাম আর ও এখানে আঁকছিল। তারপরে এটা দেখো একটা বল কিনে এনেছিল ওর বাবা, ইয়েলো কালার, ওটাতে কালো ক্লে দিয়ে আমাকে বানিয়েছে, এটা নাকি আমি। তো বানিয়ে আমার কাছে ভালোই লাগলো, অনেক কিউট লাগছিল, তাই আমি ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। এই দেখো আমার চুল দিয়েছে, বিনুনি করেছে, আবার এখানে একটা খোপাও করেছে, খোপা, এটা নাকি আমি, বলছে মামাম এটা তুমি। আবার এখানে সিঁদুরও দিল কপালে, এখানে কালো ক্লে দিয়ে চুলের মতো করে। তো এটা অনেক কিউট লাগছিল। বলটাকে বানিয়ে দিল মাম্মাম, আমাকে বানিয়ে দিল। ওরা দেখো মাম্মাম এটা আমি তোমাকে বানিয়েছি। তো এটা নিয়ে কিছুক্ষণ হাসাহাসির পর ভাবলাম না কিউট লাগছে, একটু শেয়ার করি তোমাদের সাথে। একটু ছবি তুললাম, আবার একটু ভিডিও করে রেখে দিলাম। আসলে এভাবে তুলে রাখলে বাচ্চাদের মুহূর্তগুলো স্মৃতি হিসাবেও থাকলো, তোমাদের সাথে শেয়ারও করা হলো। জানি না কতটা শেয়ার করতে পারছি, কিভাবে মানে দেখাতে পারছি কিনা জানি না। এই যে খোপা করেছে, আবার বিনুনি করেছে, আবার এখানে আবার সিঁদুর, আবার টিপও দিল। আমার কাছে ভালোই লাগলো। কার মানে তোমাদের কাছে কেমন লাগলো, কার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।
আর আমার মামামের জন্য অনেক অনেক আশীর্বাদ করো সবাই, যাতে ভালো মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। এই দেখো আমার বিনুনি খোপা, আমার হাসিও পাচ্ছিল, আবার আমি ভিডিও করছিলাম যে দেখো ওর কাজ কারবার দেখো। তা হাসছিলাম, আমার ভিডিও করছিলাম এদিন। তো যাই হোক, তো তোমাদের ওই রেসিপিটা একটু শেয়ার করি, ভাত ভাজার রেসিপিটা। তো দেখো এখানে আমি একটু রসুন কুচি দিলাম, পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে তুলে নিয়েছিলাম। তো ওগুলো একটু সরিয়ে আমি দুটো ডিম ভেঙে দিলাম, ডিমটা হালকা ফ্রাই করে নেব, পেঁয়াজগুলো আগেই দেব না। তো ডিমটা হয়ে গেলে আমি ওই আগের দিনের ভাত ছিল যেটা, ওটা দলাটগুলো আর কি একটু ছাড়িয়ে নিলাম, জমাট বাঁধাগুলো ওগুলো ছাড়িয়ে নিয়ে আমি এটাতে দিয়ে দিলাম, ভালোভাবে মিক্স করে নেব। দেখো তেলটাও আমি খুবই কম দিয়েছি, তেল একদম দিইনি বলতে গেলে, শুধু পেঁয়াজটা ভাজার জন্য একটু তেল ইউজ করেছিলাম, ওটাই। তবু ওটা সরিষার তেল বা আমাদের এদিকের ভাষায় হৌরার তেল, যে যেটাই বলো, ওই সরিষার তেলটা দিয়েছিলাম একটু, পেঁয়াজটা শুধু ভাজার জন্য। ডিম ভাজায়ও কিন্তু আমি তেল দিই নাই, ওই অতটুকুই শুধু তেল ইউজ করেছি। তো ভাতগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেও দেব। তো ভালোভাবে মিক্স করার পর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ওটা আর আমি ক্যামেরা বন্দি করলাম না। তো ঢাকা খুলে দেখো একদম রেডি হয়ে গেছে, যেহেতু ও আবার দেখিয়েছি, আমি ঢাকাও দিয়েছি, এটা দেখিয়েছি তোমাদের, সরি। তো যেহেতু ফ্রিজে ছিল ভাতগুলো, তাই আর কি একটু ঢাকা দিয়ে রেখেছি। যদি নর্মাল তোমরা, এখন তো শীতের সময়, শীতের দিনে বাহিরে রাখলেও ভাতগুলো ঠিক থাকে। তো যদি বাহিরে রাখো, মানে ফ্রিজের বাইরে যদি থাকে ভাতগুলো, তাহলে আর এভাবে ঢেকে রাখতে হবে না, নর্মালি ভেজে নিলেই হবে কিছুক্ষণ। তা আমি ফ্রিজে রেখেছিলাম, তাই একটু হালকা ঢাকা দিয়ে দিয়েছি, একদম কম আছে। কিছুক্ষণ হওয়ার পর আমি মিক্স করে তারপর আবার নামিয়ে নিয়েছি। যদি তোমরা পারো তাহলে ধনে পাতা কুচি এখানে অ্যাড করতে পারো, বাদাম ভাজা দিতে পারো, খুবই ভালো লাগবে, বাচ্চারাও এনজয় করে খাবে, একদম খুবই মজা করে খাবে। আর চাইলে একটু তোমরা এখানে চিকেনও দিতে পারো, বাচ্চাদের জন্য চিকেনও দেওয়া যেতে পারে এখানে, চিকেন অথবা চিংড়ি মাছ দেওয়া যেতে, মানে খুবই ভালো লাগবে, বাচ্চাদেরও খেতে খুবই ভালো হবে। আমি করি এভাবে মাঝে মাঝে, তো ভাবলাম এটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আর যদি বাড়িতে থাকে তাহলে ম্যাগি মশলাটাও দিতে পারো, ম্যাগি মশলায় ম্যাজিক, এটা দিলেও খুবই মানে দুর্দান্ত একটা টেস্ট হয়। তো আমি এক এক দিন এক একভাবে করি, আজ এভাবে করেছি, খেতে খুবই দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। মানে কোনো ম্যাগি মশলা, টেস্টিং সল্ট বাগেরা বাগেরা কিছুই কিন্তু দেইনি, নর্মালি করেছি, তবুও খুবই ভালো হয়েছে। যেহেতু সর্ষের তেল দিয়েছি একটু, তারপর ফোড়নে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা ফ্লেভারের জন্য, আর একটা বড় রসুন আমি কুচি করে দিয়েছিলাম, ফ্লেভারটা খুবই ভালো হয়েছে রসুন দেওয়াতে। আর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি, বেশ অনেকটাই পেঁয়াজ কুচি আমি এখানে ইউজ করেছি, কাঁচা লঙ্কা দিয়েছি ফ্লেভারের জন্য। তোমরা চাইলে একটু হিং দিতে পারো, ভালোই লাগবে, খারাপ লাগবে না। আমি হিং দিয়েও করেছি, খেয়েছি বলেই বলছি। তারপর কারি পাতা ইউজ করতে পারো, যে যেভাবে খুশি করতে পারো, আমি এভাবে করলাম। আমার কাছে খুবই ভালো লেগেছিল, আমার মেয়েও ভালোভাবে খেয়েছে, ও কিন্তু খেতে চায় না সচরাচর কোনো জিনিস, এটা বানিয়ে দিলাম, দেখলাম না ভালোই খেলো। তো যাই হোক, তোমরা কে কীভাবে ভাত ভাজা করো, ভাত ভাজি করো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে, অনেকে দেখি আবার ঝুরি ভাজাও অ্যাড করে। যাই হোক, শেষ পর্যন্ত যারা যারা আছো তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য, অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে টিউন বন্ধুরা।